ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংবাজ প্রাইম। আমি প্রবেশ আর আপনারা দেখছেন ক্রেডিট কর্নার ফ্রম দ্য ডিরেক্টর ডেস্ক। সদ্য রিলিজ হলো আমাদের ফিল্ম মিডনাইট স্টুডিও, যেটি বেস করে হয়েছে, মানে যেই গল্পটিকে বেস করে এই ফিল্মটি হয় সেটি হচ্ছে সত্যজিৎ বাবুর অর্থাৎ সত্যজিৎ রায়ের ছোট গল্প অবলম্বনে, যার নাম গগন চৌধুরীর স্টুডিও। গগন চৌধুরীর স্টুডিও নিয়ে অনেকে অনেক রকম ধরে তাদের প্রেজেন্টেশন করেছেন। মিডের রেডিও মির্চিতে একটা বিরাট সানডে সাসপেন্সে আমরা দেখেছি, শুনেছি এই গগন চৌধুরীর স্টুডিও। আমি আগে থেকেই অনেকবার পড়েছিলাম এই গগন চৌধুরীর স্টুডিও, এবং সন্দীপবাবু অলরেডি এটিকে বানিয়েছিলেন, যেখানে শাশ্বত অপুদা ছিলেন, অপুদা কাজ করেছিলেন সুধীন সরকারের ভূমিকায়। সেটাকেই আমি আমার মতন করে রিক্রিয়েট করার চেষ্টা করি। কোথায়? বংবাজ প্রাইমে। জাস্ট অ্যাজ অ্যান অ্যাটেম্প্ট, আর বলা যেতে পারে এটি ডেডিকেট করি আমার গুরু সত্যজিৎ বাবুকে। খুব অনেক দিন আগে হয়, কিন্তু এত কাজের প্রেশার ছিল যে আমি এটাকে ঠিক মতন এডিট বলতে যত তাড়াতাড়ি করে আমি ফিল্ম বানানোর পর এডিট করি সেরকম হয়নি, পড়ে যায়, কারণ অনেক শ্যুট থাকে, বাইরে যেতে হয়েছিল, সেগুলো আপনারা আস্তে আস্তে দেখবেন। তো যাই হোক, কালকে রিলিজ হলো এই মিডনাইট স্টুডিও গল্পটা আপনারা দেখেছেন এবং অনেকে লাইক করেছেন, এবং এর ফ্লোটা দারুণ হয়েছে। সায়নকে দিয়ে আমি কাজ করাই, এবং এটা করতে গিয়ে সায়নের কে দিয়ে অভিনয় করাতে গিয়ে আমার খুব বেগ পেতে হয়েছিল। কোনো সময় হয় না যে একটা ফিল্ম বানানোর পর ওভারশুট হয়েছে আমার ফিল্মে, মানে মোটামুটি একটা টাইম শিডিউল আমি বানিয়ে রাখি, কিন্তু এর ক্ষেত্রে টাইম শিডিউলটা ওভারশুট করে। আর মোরলেস এই ফিল্মটি আমি আগে আরেকবার চেষ্টা করেছিলাম করতে, তখনও করা যায়নি, বিকজ সুধীন সরকারের ক্যারেক্টারটা কোনোভাবেই করা হয়নি। লোকেশন দেখা হয়, যে মেয়েটি করবে বলে ঠিক করেছিল। আমি যেহেতু এটাকে একটু চেঞ্জ করেছিলাম, সুধীন সরকার মূল গল্পতে সুধীন সরকার ছিলেন একজন কর্মরত যুবক, এবং সে একাই থাকে, এবং সেই কারণে তার ঘরের মধ্যে লাইট এসে যাওয়াতে সে বিব্রত হয়ে গগন চৌধুরীর সঙ্গে দেখা করে। এখানে এরকম নয়, এখানে আমি দেখিয়েছিলাম যে সুধীন সরকার সদ্য বিবাহ করে একটি ফ্ল্যাটে আসে, এবং তার খুব কিছুদিনের মধ্যেই তার একটা বড় প্রমোশন হয়। অন্য গল্পগুলো যেই গল্পটা ছিল সেই গল্পটা মোটামুটি ঠিকঠাক ছিল, বাট কিছু চেঞ্জেস করি। এনিওয়েজ, এটা গল্পকে কীভাবে বানাই সেটার কথা বললাম, কিন্তু গল্পটাকে যখন আমি চরিত্রায়ন করি এবং তারপরে যখন ওটাকে অ্যাকচুয়ালি এক্সিকিউট করতে গেছিলাম, তখন কিন্তু বেগ পেতে হয়েছিল এই সুধীন সরকারের ক্যারেক্টারকে নিয়ে। সুধীন সরকারের ক্যারেক্টারকে প্রথমে আমার খুব পরিচিত একজনকে বলা হয়, তাকে করতে বলেছিলাম, বিকজ সে ঠিক মতন প্রিপেয়ার ছিল না, এবং লোকেশন নেওয়া সত্ত্বেও পেমেন্ট করে দিয়েছিলাম যার বাড়ি আমি নিয়েছিলাম শ্যুট করবো বলে, তাকে কেমন সম্ভব হয়ে ওঠেনি। আমার পরিচিত একজন আছেন, উনি একটি বড় সংস্থাতে চাকরি করেন, এবং উনি আমার বাবার অ্যাকচুয়ালি কালিগ ছিলেন, এবং উনি বলে যে তোমার সঙ্গে অনেকবার করে করেছি, কিন্তু কোনোভাবে কোনো ফিল্ম করা হয়নি। তো আমি মনে করেছিলাম এই ক্যারেক্টারটা, গগন চৌধুরীর ক্যারেক্টারটা তো ওই তুষার কাকুকে দিলেই বেটার হয়, এবং সেটাই করি। দ্বিতীয়বার উনি আসেন, এবং উনি খুব তাড়াতাড়ি
এই যে আমি স্ক্রিপ্টটা করেছিলাম সেটা করে নিতে পারেন। সমস্যা হয়েছিল সুদিন সরকারকে নিয়ে, যে সায়ন করেছেন। সায়নের আমার মনে একটু 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 প্রপার গাইডেন্স দরকার এবং ওকে আরেকটু প্র্যাকটিস করতে হবে। ওর ভালো স্ক্রিন স্পেসার আছে, দেখলেই বুঝতে পারবেন। যেমন এই শটটা নিতে গিয়ে আমি শুধু কিছু ক্লিপিং আপনাদেরকে দেখাবো, আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন এই শটটা নিতে গিয়ে আমাকে কতবার রিটেক নিতে হয়েছে। কিছু হয়তো সামটাইমস ওর নার্ভাসনেস ছিল। এছাড়া লোকেশন বলতে এসবি স্টুডিওর মধ্যেই করি, রাস্তাটাও এরকম করেছে। সাউন্ডটা, যেই ফিল্মটা আপনারা দেখেছেন সেখানে সাউন্ডের এডিটটা আমি ওইভাবে করিনি। ওই যে বললাম অনেক দিন হয়ে গেছিলো ফিল্ম আমাকে রিলিজ করার কথা ছিল, তাই ইউটিউবে করি। বাট এটি যখন ফেস্টিভ্যালে যাবে হয়তো এই লুকস প্লাস ও সাউন্ডও হয়তো চেঞ্জ হবে। আশা করি তখন একটা ফাইনাল প্রিন্ট আমি আপনাদেরকে দেখাবো, মেম্বারদের জন্য ডেফিনেটলি, নট ফর অল। আর ডিরেক্টর কাটসের কিছু মুহূর্ত আপনারা দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনাদের বং ভয়েস প্রাইমে সবাইকে স্বাগত। আমি সঞ্জয়। আমাকে আপনারা চেনেন কারণ আমি বং ভয়েস প্রাইমের সঙ্গে বিগত বেশ কয়েক বছর ধরে যুক্ত। প্রথমত আমি বিপাশা 2.0 থেকে, যে বিপাশা 2.0 এখনও পর্যন্ত বং ভয়েস প্রাইমের সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম, যেটা বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। এবং সেই সূত্রে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তার কারণ আজকে বং ভয়েস প্রাইমের একটা মেমোরেবল ডে। এটা বং ভয়েস প্রাইমের অন্য আরেকটা শর্ট ফিল্ম, যেটা বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ বাবু বা সত্যজিৎ রায় মহাশয়ের ছোটো গল্প অবলম্বনে তৈরি, যেটা মনোক্রম এবং সেলফোন, এই দুটো শর্ট ফিল্মের পরে আরও একটা শর্ট ফিল্ম যার নাম মিডনাইট স্টুডিও। এটা ওয়ান অফ দ্য মোস্ট হরর শর্ট ফিল্ম, যেটা করে আমি আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আমার যারা অ্যাক্ট্রেস যারা ছিল তারা সবাই ভালোভাবে আনন্দ করে কাজ করেছি। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, এবং আশা করছি এই মিডনাইট স্টুডিওটা আমরা যখন পরবর্তীকালে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে পাঠাবো, আমরা সেখান থেকে খুব ভালো ফিডব্যাক কিছু আশা করছি। এবং আপনারা এই বং ভয়েস প্রাইম চ্যানেলটি যারা দেখেন তারা অবশ্যই এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আর কি আপনাদের ফিডব্যাক এবং কি ভালো লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। তার কারণ হচ্ছে আপনাদের এই কমেন্টসটাই আমাদের আগামী দিনে চলার পথে পাথর। আজকের মতো আমার এই ফিল্মের অভিজ্ঞতাটা খুবই ভালো। আমাদের ফিল্মটির নাম হচ্ছে মিডনাইট স্টুডিও। খুবই ভালো এক্সপিরিয়েন্স, আর কাজ করতেও প্রচণ্ড ভালো লেগেছে। আমার যারা কো অ্যাক্টার আছে তাদের সাথে কাজ করতে আমার খুবই ভালো লেগেছে, কমফোর্টেবল মনে হয়েছে। সব থেকে যেটা দরকার, প্রথম একটা অ্যাক্টারের সাথে একটা অ্যাক্টারের কমফোর্টেবল জোনটা না থাকলে কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। আপনারা সবাই আর দেরি না করে চলে যান আর দিয়ে আমাদের কমেন্ট করে জানান কেমন লাগলো আমাদের। আমি বিদ্যা, বং ভয়েস প্রাইভেট মিডনাইট স্টুডিও বলে শর্ট ফিল্মটা বেরিয়ে গেছে। আপনারা সবাই দেখুন, লাইক করুন, শেয়ার করুন। আমার কাজটা করে খুব ভালো লেগেছে। আমার একটা ছোট্ট রোল ছিল, তাও আমি অনেকক্ষণ ছিলাম এখানে। আপনি দেখুন, দেখে জানান কীরকম হয়েছে ফিল্মটা। নমস্কার, আমি তনুশ্রী। আমাকে এই বং ভয়েস চ্যানেলটিতে আপনারা দেখে থাকবেন, কারণ এর আগে অনেকগুলি ফিল্ম আমি করেছি। এই চ্যানেলটির যে মুখ্য চরিত্রে যিনি রয়েছেন প্রভেশ বড়ুয়া, তো ওনার সঙ্গে আমার অনেকগুলোই কাজ হয়ে গেছে। আর রিসেন্টলি আরেকটি সিনেমা বেরিয়ে গেছে এই চ্যানেলে, সেটি হচ্ছে মিডনাইট স্টুডিও। সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে এই শর্ট ফিল্মটি তৈরি করা হয়েছে। আপনারা দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর লাইক শেয়ার তো অবশ্যই। কাটসের কিছু মুহূর্ত আপনারা দেখতে পারেন। রাহুল আমাকে এখানে হেল্প করে, সেকেন্ড ক্যামেরা হিসেবে ওকে রাখি। আমি মেন ক্যামেরাতে ছিলাম। ও সেকেন্ড ক্যামেরাতে কিছু দারুণ নিজের আইডিয়া নিয়ে কিছু কাজ করে। যেমন এই সিনটাতে যদি আপনারা দেখেন যে মিররের মধ্যে সুদিন সরকার রিফ্লেকশনটা হয়েছে, ও বলে যে দাদা আমি এখান থেকে যদি আমি নিই তাহলে বেটার হবে। তো এটা আমি সেভাবে করি। সাউন্ডে আমাকে হেল্প করেছিল তুষার কাকু, সঞ্জয় দা ছিল, সঞ্জয় দা লাইট সাউন্ড দুটোকেই করে। ছোটো টিম নিয়ে যেরকম করে কাজ করে সেভাবে করেছে। আরও বেটার হয়তো হতে পারতো, বাট স্টিল
প্রত্যেকবারই সত্যজিৎ বাবুর নামে একটি ফিল্ম আমি বানিয়ে থাকি, এবারও সেটা করি। হ্যাঁ, পুজোর সময় রিলিজ করবো ভেবেছিলাম, একটু ডিলেট হয়ে গেলাম, বাট খারাপ না, ভালো হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং লাগছে। যদি এরকম আপনাদের ভালো লেগে থাকে দয়া করে কমেন্ট করবেন। কমেন্ট করলে যেটা হয়, আমি ভাবছি সত্যজিৎ বাবুর পুরো সিরিজ করব যেখানে সত্যজিৎ রায়ের গল্পই থাকবে, সেটা করব। ও আরেকটাই অ্যানাউন্সমেন্ট আমি করি, যদিও এটা ক্রিয়েটিভ কর্নার ডিরেক্টর টেক্সে করার কথা নয়। সদ্য বংভেজ প্রাইম একটি গার্মেন্টস এবং ওয়ার্ড্রপ বা ক্লোদিংয়ের কিছু নিয়ে আসবে। তারই একটা ইনগ্রেশনস বলতে পারেন বা তার একটা প্রমোশন বলতে পারেন, সেই ধরনের একটা শ্যুট আসতে চলেছে এই বংভেজ প্রাইমে। সেটি হবে বংভেজ অ্যাপারেলস। তো বংভেজ অ্যাপারেলস নিয়েই একটি প্রোগ্রাম আসবে। সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে শোকেস করব এবং সেইখানে যেসব ড্রেসগুলো ইউজ হয়েছে যদি আপনারা নিতে চান তাহলে ডেফিনেটলি এই ডেসক্রিপশন বক্সের থেকে নম্বরে আমাকে কল করতে পারেন, অ্যান্ড ইট উইল উইথ দ্য প্রপার কুরিয়ার চার্জেস ওটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। ক্রিয়েটিভ কর্নার ফর ডিরেক্টর ডেস্কে অন্য আরেকটি ফিল্মস নিয়ে যেটা আমি করেছিলাম বা আমাদের টিমরা মিলে করেছে সেরকম একটা গল্প নিয়ে আসবো। ততক্ষণ আমার সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, বংভেজ প্রাইমের সঙ্গে থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য বাস এতখানি। কিছু ক্রিয়েটিভ শট নিয়েছিলাম এখানে, সেগুলো কিছুটা লাগিয়েছি, কিছু লাগাতে পারিনি। তার কারণ শট নিলেই যে তাকে লাগাতে হবে সে তো হয় না। ওভারঅল ফিল্মের লুকসটা ইম্পর্টেন্ট। ফুল কমপ্লিট করে যখন আমি ওটা ফেস্টিভ্যালের জন্য পাঠাবো, যদি ইফ ইউ গট সিলেক্টেড, ডেফিনেটলি আপনারা জানতে পারবেন। বাস আজকের জন্য এটুকুনি। ভালো থাকবেন বন্ধুরা, টেক কেয়ার।